পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অঢেল ধন সম্পদ নিয়ে পরপর 2 দিন সংবাদ পরিবেশন করেছিল দৈনিক কালের কণ্ঠ। এতে দেখা গেছে ঢাকা এবং ঢাকার বাইরে তার নিজের জেলা গোপালগঞ্জে অঢেল ধন সম্পত্তি রয়েছে। এটার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। আচ্ছা, এইটার ব্যাপারে সেই সময় আমি একটা ভিডিওতে বলেছিলাম, তার যতই ধন সম্পদ থাকুক না কেন, তার লোম পর্যন্ত স্পর্শ করার ক্ষমতাই সরকার রাখে না বা দুদক রাখে না, এটা বলেছিলাম। এর কয়েকদিন পরে দেখলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা 4 এপ্রিল তারা একটা প্রতিবেদন প্রকাশ করলো। এরপরে আরেকটা প্রতিবেদন প্রকাশ করলো বিবিসি 8 এপ্রিল ওই একই বিষয় নিয়ে। বেনজির আহমেদের ধন সম্পদ কি পরিমাণ আছে কি নেই দেশের ভেতরে এবং বাইরে, এই বিষয়টা নিয়ে আমার আজকে আলোচনার মুখ্য বিষয় না। আমার আজকে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে এই দুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন দেখে। ভয়েস অব আমেরিকা তারা এতই সুনাম অর্জন করেছিল আগে যে আমরা এক সময় কোনো সংবাদের জন্য আগেই ভয়েস অব আমেরিকার দিকে তাকিয়ে থাকতাম, তারা কি ধরনের সংবাদ পরিবেশন করে এবং তাদের একটা অথেন্টিসিটি, তাদের একটা সত্যতা, গ্রহণযোগ্যতার বিষয় ছিল খুব একেবারে প্রশ্নাতীত। কেন, যখন যেটা দরকার হতো তারা সেই সোর্স পর্যন্ত যেতে পারতো, সক্ষম ছিল। তারা গত 4 এপ্রিল যে রিপোর্টটা করেছে একেবারে ঢালাও ভাবে, সেখানে দুদকের বক্তব্য আছে, টিআইবির নির্বাহী পরিচালকের বক্তব্য আছে, একজন সাংবাদিকের বক্তব্য আছে, এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও বক্তব্য আছে। কিন্তু এই বক্তব্য দিয়ে তো কোনো সমাধান আসবে না বা কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা তার কিন্তু কোনো ইঙ্গিত বহন করে না। যদি ভয়েস অব আমেরিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করতে পারতেন, জানতে পারতেন যে তার একজন সাবেক কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী বেনজির আহমেদের এই যে অঢেল ধন সম্পদ হয়েছে এটা কিভাবে হলো, তার বিরুদ্ধে কোন রকম আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, এই ধরনের প্রশ্ন করার পরে প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি কোনো জবাব নিতে পারতো তাহলে ভয়েস অব আমেরিকার এই রিপোর্টটা একটা রিপোর্ট বলে আমার কাছে মনে হতো। এখন তাদের এই রিপোর্ট আমার কাছে মনে হয়েছে একেবারেই গার্বেজ, মানে বস্তাপচা একটা বিষয় মানুষের বা পাঠকের মাথার উপরে একটা যন্ত্রণা দিয়েছে। একই কাজ করেছে বিবিসি। 8 এপ্রিল তারা যে রিপোর্ট করেছে একেবারে মনে হয় যে পড়তে পড়তে অজ্ঞান হয়ে যেতে হবে, কিন্তু এখানে কোনো তথ্যসূত্র নেই যে তথ্যসূত্রের ভিত্তিতে কেউ কোনো ব্যবস্থা নিতে পারে। তারা দুদকের কমিশনারের বক্তব্য নিয়েছে, আলী ইমাম মজুমদারের বক্তব্য নিয়েছে, টিআইবির নির্বাহী পরিচালকের বক্তব্য নিয়েছে, এমনি তারপরে বিশিষ্ট জনদেরও বক্তব্য নিয়েছে। কিন্তু এই বক্তব্যের কতটুকু মূল্য আছে? সরকার তো এই সমস্ত যে ব্যক্তিদের কথা বলা হলো এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে এবং এরা কোনো বক্তব্য দিলে সেটা আমি মনে করি যে এটা বিএনপির দালাল এরা, যে কারণে সরকারি পক্ষ থেকে বক্তব্য দিতেই হবে। এটা হচ্ছে যেহেতু দিতে পারে নাই, বিবিসির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে এখানে। তারা প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করবে অথবা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ওবায়দুল কাদের সাহেবের কাছেও তারা জিজ্ঞেস করতে পারতো যে বেনজির আহমেদের এই যে অঢেল ধন সম্পদ হলো যেটার কোনো বৈধ সূত্র দেখা যাচ্ছে না, তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, দুদককে কোনো নির্দেশনা দেওয়া হবে কিনা, এই ধরনের কোনো প্রশ্ন করা হয়নি এবং সেখান থেকে কোনো রকম উত্তর নেওয়া হয়নি। অতএব বিবিসির এই রিপোর্টও একটা গার্বেজ ছাড়া দিত কোনো কিছুই না। তার কারণ আমরা দেখেছি তো এই দুদক বা আইন আদালত কিভাবে কাজ করে, একেবারে পলিটিক্যাল, এই সমস্ত বিষয় পলিটিক্যালি তারা আচরণ করে থাকে। আর বেনজির আহমেদ এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পদ ধারণ করেছিল। একটা হচ্ছে ঢাকার ডিএমপির কমিশনার, র্যাবের ডিজি এবং পুলিশের আইজি হিসাবে 3টা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষেত্রে সেই সময় তার এই সমস্ত সম্পদ তিনি করেছেন। এখানে বিরোধী দলকে দমন করার জন্য যত রকম কলা কৌশল ছিল সবগুলো তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। অতএব তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে হয় সেটা নিতে পারেন একমাত্র সরকার প্রধান বা ওই সরকার যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তার বাইরে আদালতেরও কিছু করার নেই
দুদকেরও কিছু করার নেই। অতএব সেখান থেকে যদি কোনো বক্তব্য না আসে তাহলে এই রিপোর্টের কোনো মূল্য নেই, সামান্যতম মূল্য আমার কাছে নেই, অন্য কারো কাছে থাকলেও থাকতে পারে। এই জন্য আজকে এই আলোচনার অবতারণা করলাম। দ্বিতীয়ত, বর্তমান আইন ব্যবস্থা, আদালত এবং দুদকের যে কর্মকাণ্ড আমরা কি দেখেছি যে এখানে দুদক এবং আদালত অত্যন্ত পারঙ্গম। কাদের ক্ষেত্রে? ডক্টর ইউনূসের ক্ষেত্রে, একজন নোবেল বিজয়ী, বাংলাদেশের সুনাম যিনি কুড়িয়ে এনেছেন, যিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, তার বিরুদ্ধে মামলা পরিচালনার ক্ষেত্রে কিন্তু কোন রকম এদের গাফিলতি নেই। প্রতিদিন আদালতের বারান্দায় তাকে টানহেচড়া করা হচ্ছে এবং একটার পর একটা মামলা করাই হচ্ছে। আর একজন কি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে জড়িয়ে আদালতের রায় দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এবং এটারও ক্ষেত্রে দুদকের কিন্তু কোন রকম ঘাটতি নেই। দুদক যেভাবেই হোক, ছল চাতুরি করে হোক, যেভাবেই হোক, কেননা তাকে এই মামলায় জড়িয়ে তার বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। দুদক আরো পারঙ্গম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি হৃদরোগ বিশেষজ্ঞ, তাদের বিরুদ্ধেও মিথ্যা মামলায় জড়িয়ে তাদের সাজা দেওয়া হয়েছে। এবং এই সাজা দেওয়ার ক্ষেত্রে এই দুদক এবং আদালত খুবই পারঙ্গম। শেষ করব, বেনজির আহমেদ যে দেখিয়ে দিয়েছেন এই সরকারকে এবং এই বাংলাদেশকেই দেখিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে যতই নিউজ হোক না কেন, তার যতই অডেল ধন সম্পদ থাকুক না কেন, তার আয় বহির্ভূত সম্পদ যতই থাকুক না কেন, তার লোম স্পর্শ করার ক্ষমতা বাংলাদেশের কোনো সংস্থার এখনো সৃষ্টি হয় নাই। এরকম কোনো ক্ষমতা বাংলাদেশের কোনো সংস্থার হয়নি। এটা তিনি দেখিয়ে দিয়েছেন। কেননা তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা হয়েছে 31 মার্চ এবং 1 এপ্রিল। আজকে 9 তারিখ এপ্রিলের, অর্থাৎ 10-11 দিন পার হয়ে গেছে। দুদক কিংবা কোনো স্তর থেকে তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত শুরু তো করাই হয়নি, কোনো উচ্চবাচ্য পর্যন্ত করা হয়নি। অতএব সেটাই বলি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতবার যে ভাবতে হবে এই সমস্ত সংস্থার, সেটা মানে তারাও তো জানে না, বাংলাদেশের কোনো মানুষও বলতে পারবে না। তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার হ্যাডম বাংলাদেশের কোনো সংস্থার হয়েছে বলে আমার মনে হয় না।